হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ঘোরতর একটা ক্রাইম নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা ক্রাইম। রঘু ডাকাতের শুটিং লিক হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্স লিক হচ্ছে। এটা ঠিক না। আমি বলবো না যে কোথায় রয়েছে সেই শুটিং গ্লিমসেস, তোমরা খুঁজেও দেখবে না। দেভিয়ান্সরা তোমরা আজকে প্রতিজ্ঞা করো যে এমন কিছু আমরা করব না যেটাতে দেবদার ক্ষতি হয়। আলটিমেটলি এটা তো দিনের শেষে মানতে হবে যে নামটা দিনের শেষে দেবদা, যা দেবে তাই ভাইরাল হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা শুটিং করছেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছয়, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা তো কাজটা পেয়েছেন। কালকে এ ধরনের ছবি যদি না তৈরি হয় তাহলে আপনারাও আর কাজ পাবেন না। তাহলে আপনারা এগুলো শুটিং গ্লিমসেস এখন বার করছেন কেন? কি মুশকিল? আপনারা করুন না, কোনো অসুবিধা নেই। এই গ্লিমসেসগুলো তুলে রাখুন। কেউ যদি কভারেজ করতে চায় কভারেজ করুক, কোনো চাপ নেই। আমার মনে হয় যে সেগুলো আফটার রিলিজ দেওয়া হোক। প্লিজ, এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। এবং টিম, মানে যারা অ্যাকচুয়ালিতে এই শুটিং ইত্যাদির ভিতরে রয়েছেন, তাদের উচিত, আমি জানি রাজামৌলির ছবি লিক হয়ে যাচ্ছে, তো আমাদের এখানে বাংলা ছবি, তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রত্যেকের মোবাইল ফোন জমা দিয়ে, সমস্ত রকম ক্যামেরা ইত্যাদি জমা দিয়ে, তারপরে তাকে চেক করে তারপরে সেই স্টুডিওর ভিতরে ঢোকানো উচিত। বন্ধুরা, এখন শুধু স্টুডিওতে শ্যুট হচ্ছে, তাতেই যদি অ্যাকশন সিকোয়েন্স লিক হয়, কীভাবে ছোড়া মারছে, কীভাবে এই করছে, তোমার কি বলবো, খাড়া দিয়ে মারছে, এইসব যদি দেখা যায় ফেসবুকে, আমাকে পাঠিয়েছে, সুমন্ত পাঠিয়েছে, আমি এটাই বলবো যে দেভিয়ান্সদেরকেও আমার রিকোয়েস্ট যে তোমরাও আমাকে পাঠাও, এটাকে সার্কুলেট করো না, এটাকে শেয়ার করো না যে দেখো ও কি স্কেলে রঘু ডাকাতের অ্যাকশন শ্যুট হচ্ছে। আমরা সবাই জানি রঘু ডাকাত বিগেস্ট ফিল্ম অফ বেঙ্গল ইন্ডাস্ট্রি। আমি এটা বারবার বলছি যে আমাদের এপার বাংলায় এত বড় ছবি কোনো দিন হয়নি, কিন্তু সেটার ক্ষতি করো না প্লিজ। মানে খাদানের সময় আমরা দেখেছি দেবদা রোপ নিয়ে যাচ্ছেন, এইটুকু দৃশ্য দেখা গিয়েছে। এখানে পুরো মানে অ্যাকশন ইত্যাদি পুরো লিক হয়ে যাচ্ছে। কী করে একটা স্টুডিওর ভিতর থেকে লিক হচ্ছে? এটা তো ঠিক না। এবং একটা প্রোডাকশন কত দিক থেকে দেখবে? দুটো বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে। তারপরেও আমি রিকোয়েস্ট করব যে এ ধরনের জিনিসপত্র, আমি সঙ্গে সঙ্গে এটাকে রিমুভ করানোর ব্যবস্থা করছি, আমি চেষ্টা করছি। এ ধরনের লিক হওয়াটা ঠিক না। এবং যারা কাজ করছেন, গ্রেট পাওয়ার কাম গ্রেট রেসপন্সিবিলিটি। আমার এটা মনে হয় যে আপনারা কাজ করছেন রঘু ডাকাতে, বাংলার সবথেকে বড় ছবিতে আপনারা কাজ করছেন, আপনাদের তো এইটুকু রেসপন্সিবিলিটি থাকতেই হবে যে আপনারা লিক করবেন না কোনো জিনিস। হ্যাঁ, লিক করবেন না কেন? একটা ছবি তুলুন না, একটা ছবি তুলে পুরো সেটটাকে দেখান না, ওয়াও কি স্কেল। কিন্তু ওই ওই যে ছুরি মারছে, ওই যে অ্যাকশন করছে, ওই সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার তো কোনো দরকার নেই। দেখুন, কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করছে এই ছবিটা, ওই ওই মানে ভগবান দেবতা তুল্য মানুষটা, ওই মানুষটার এভাবে ক্ষতি করবেন না। ওই মানুষটাই তো আপনাদেরকে এত বড় ছবি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিল। বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় ছবি তো কোনো দিন হতো না, এত বড় অ্যাকশন ছবিও কোনো দিন হয়নি। এবার এই ফুটেজটা যারা দেখেছে বা যারা করেছে, তারা বুঝে যাবে যে রঘু ডাকাত কত বড় অ্যাকশন ছবি। এটা তারা বুঝে যাবে। এতদিন ধরে যাদের যা ডাউটস ছিল, তবুও এখন অবধি যদিও ডাউটস আছে অনেকের ভিতরেই হয়তো, যে খাদানের মতন অ্যাকশন ছবি না, তাদেরকে বুঝিয়ে দেবে যে এইটা কী হচ্ছে। মানে এটা জাস্ট মানে তাণ্ডব চলছে, কিন্তু এটা দেখানোর কোনো দরকার নেই আপাতত। টিজার ট্রেলার এলে বুঝে যাবে লোকে এমনি যে কী লেভেলের ছবি হচ্ছে। কেন বলুন তো দেখানোর দরকার নেই? কারণ এই দৃশ্যগুলো দেখে ফেললে মানুষের আর মজা লাগবে না বড় পর্দায় গিয়ে দেখতে। এই ছবিটা বড় পর্দায় দেখা ছবি, পিছনে ব্লু স্ক্রিন দিয়ে কীভাবে শ্যুট হচ্ছে সেটা আপাতত দেখানোর কোনো দরকার নেই। এবং সেখানে সিকোয়েন্স, সেখানে গল্প, সেগুলো রিভিল হয়ে যাচ্ছে। এর আগেও আমি প্রচুর ছবি পেয়েছি, বিশ্বাস করুন। আমি এটা বলতে পারি যে আমার কাছে প্রচুর ছবি আসছে, এদিক ওদিক সেদিক, নানান জায়গা থেকে নানান মানুষের সাথে কানেকশন থাকার দরুন প্রচুর ছবি আসছে। আমি একটা ছবিও আজ অবধি দেখিয়েছি থাম্বনেইলে কোথাও বা কোথাও দেখিয়েছি না? দেখাইনি। তো আজকেও আমি দেখালাম না, ঠিক আছে? আমি এক্সারেট করে দেবো বা কিছু একটা করে দেবো, আমি দেখাবো না। আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে না, ভিডিও ক্লিপ আমরা একটা ছবি তুলে পোস্ট করি খুব বেশি হলে, বাট এটা কিন্তু ঠিক না। এবার দেভিয়ান্সদের কী কী উদ্যোগ নিতে হবে আমি একটুখানি ভিডিওর ভিতরে বলে দিই। কারণ দেভিয়ান্সদের মতো স্ট্রং ফ্যানবেস তো মানে হিউজ এটা একটা হিউজ বড় ফ্যানবেস। তাদের উদ্যোগ নিতে হবে, এরম ধরনের কোনো ফুটেজ যদি আসে, কোথাও থেকে আসে, আমাকে পাঠাতে। আমি সেটাকে রিমুভ করে দেওয়ার ব্যবস্থা করব। খাদানের সময় আমি চেষ্টা করেছিলাম, প্রচুর দেভিয়ান্সরা আমাকে সাপোর্ট করেছিল এবং সেটা রিমুভও করে দিয়েছিলাম। বড় বড় সেলিব্রিটিদের পেজ থেকে এসেছিলো, সেগুলোও আমি চেষ্টা করে রিমুভ করে দিয়েছিলাম। তো আমি এটুকুই বলবো যে আমাকে পাঠাও, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এ ধরনের জিনিসপত্র শেয়ার করবে না, আরও বেশি করে হোয়াইট শেয়ার, এই শেয়ারটা করবে না। নিজেদের ভিতরে দেখো, এই যে দেখছি, ওই ছবিটা একটু দাও না, আমি একটু দেখি, এই ব্যাপারটা এটা করা বন্ধ করো।
খাদানের সময় অনেকে আমার কাছ থেকে ছবি চেয়েছিলো, আমার কাছে ছিল না ছবি, আমি দিও নি। এবং আমি বারবার বলছি এই ধরনের জিনিসপত্র করো না, তাতে ছবিটার ক্ষতি, দেবদার ক্ষতি। তোমরা তো দেবদার ভালো চাও, তাই তো? তো এটা করো না, এটা প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে, মানে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। এবং দ্বিতীয়ত একটাই রিকোয়েস্ট, আবার শেষে হাত জোর করে রিকোয়েস্ট, এন্টায়ার টিম অফ রঘু ডাকাত, যারা রঘু ডাকাতের ভিতরে কাজ করছেন, কাস্ট, ক্রিউ, প্রচুর মানুষ কাজ করছে, প্রচুর মানুষ, তাদের সবাইকে রিকোয়েস্ট, প্লিজ লিক করবেন না আপাতত। এটা আমার রিকোয়েস্ট, একটা ছোটো ভাই হিসেবে, একটা ছোটো দেভিয়ান হিসেবে, একটা দেবদার পাগল ভক্ত হিসেবে, এটা আমার রিকোয়েস্ট। লিক করবেন না, এমন কিছু লিক করবেন না। হ্যাঁ, আপনি পার্সোনালি কাউকে পাঠান, আপনি পার্সোনালি কিছু করুন, তাও ঠিক আছে, তো পাবলিকলি ফেসবুকে ছেড়ে দেবেন না। মানে এতদিন ধরেও আমার কাছে যে ছবিগুলো এসছে সেগুলো পাবলিকলি কোথাও অ্যাভেলেবেল ছিল না, এখন দেখছি আমি পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে গেছে। প্লিজ দয়া করে এটা করবেন না, তাহলে সিনেমাটার ক্ষতি হবে। আর কালকে আপনারাও যারা কাজ করছেন এই ছবির ভিতরে, কালকে আপনারাও কিন্তু এরকম ধরনের বড় ছবি আর পাবেন না। কারণ আজকে রঘু ডাকাত যদি আরও বড় ব্লকবাস্টার হয়, তাহলে আপনারা আরও বড় ছবি পাবেন। তাই সেই স্বার্থে, নিজেদের স্বার্থে অন্তত এটা করবেন না, এবং ওই মানুষটার ক্ষতি করবেন না। ওই মানুষটা ইন্ডাস্ট্রিটাকে একা কাঁধে এরম বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এটাই বলবো। তো এইটা বলার ছিল, আমার মনে হলো এটা বলা খুব জরুরি, এই অ্যাওয়ারনেসটা করা খুব জরুরি। আমি জানি না কতগুলো টেকনিশিয়ানসের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে, বা কতজন যারা অ্যাকচুয়ালি ছাড়ছে, বা যারা মানে ক্যামেরা ঘুরিয়ে নিজের দিকে চোখ মারছে, এ ধরনের জিনিসপত্র যারা করছেন অ্যাকচুয়ালিতে, তাদের কাছে আদপেও আমার এই ভিডিওটা গিয়ে পৌঁছবে কিনা। আপনাদের উপরে আমার বিন্দুমাত্র রাগ নেই, আপনারা আবেগের বশবর্তী হয়ে করছেন হয়তো, আপনারা নিজেরা বাংলার সবথেকে বড় ছবির পার্ট, সেটাকে আপনারা দেখাতে চাইছেন, নিশ্চয়ই দেখাবেন। একটু কন্ট্রোল, একটু কন্ট্রোল, যেন কোথাও না লিক হয়, তাহলে এই ছবিটার ক্ষতি হবে। আর আমি যতদিন বেঁচে আছি, দেবদার কোনো ক্ষতি আমি চাই না। তো এইটার জন্যই আর কি বললাম এই কথাটা। আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম। তবে রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, কারোর প্রতি কোনো রাগ নেই, আপনারা প্রত্যেকে ফাটিয়ে কাজ করুন। দুর্দান্ত শুটিং হচ্ছে রঘু ডাকাতের, এটা আমরা সবাই জানি। এবং অ্যাকচুয়ালিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অ্যাকশন সিকোয়েন্সই শ্যুট হচ্ছে, এবং রঘু ডাকাতে প্রচুর অ্যাকশন ইত্যাদি রয়েছে। তো সেটা দেখতে তোমাদের মারাত্মক লাগবে, এটুকু বলতে পারি। কিন্তু প্লিজ মানে এগুলো দেখো না, এগুলো দেখে মজা পাবে না। বিজিএমের সাথে আপলিফটেড হয়ে সুপারস্টার দেব যখন আসবে, তখন তো মজা লাগবে, তাই না? সেটা দেখতে বেশি ভালো লাগবে, তাই না? আমার তো তাই মনে হয়। মানে ওই যে হয় না যে একটা মানে ওরকম একটা মারাত্মক মাহল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ, ওই ব্লু স্ক্রিন দেখে কী লাভ? লাভ আছে কোনো? লাভ নেই তো কোনো। তাই আমার মনে হয় ও ধরনের জিনিসপত্র দেখে কোনো লাভ নেই, এবং ও ধরনের জিনিসপত্র আপাতত এসেও কোনো লাভ নেই। এগুলো ছাড়া হবে নিশ্চয়ই। এ ধরনের জিনিসপত্র যখন শ্যুট হচ্ছে, তখন এত বড় স্কেলে যখন শ্যুট হচ্ছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানে যে কীভাবে প্রমোশন করতে হয়। কালকে এই জিনিসপত্রগুলো, এই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, বিটিএস ডায়েরিজ বা ইত্যাদি এরকম জিনিসপত্র হয়ে যখন রিলিজ হয়ে যাবে। আপাতত একটা সিন আমরা দেখে নিচ্ছি, বা আমরা বুঝে যাচ্ছি, এগুলো ঠিক না, এটা আমার মনে হয়। এবং হ্যাঁ, হাইপ বাড়ানো উচিত। হাইপ বাড়ানো মানে একটা ছবি তুলে পোস্ট করে দেওয়াটা উচিত। এবার দেবদা ওই রোপ নিয়ে আসছেন, সেটা যেটা যতটুকু ছিল খাদানের সময়, আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম। আমি জানতাম যে লিক হবেই, যেখানেই হোক না কেন লিক হবেই। হাইপ হয়তো আরও বেড়ে গেল রঘু ডাকাতের এইটার জন্য। অনেকেই জেনে যাবে যে প্রচুর অ্যাকশন ইত্যাদি রয়েছে রঘু ডাকাতে, প্রচণ্ড অ্যাকশন ইত্যাদি রয়েছে। যারা বিশ্বাসই করছিল না যে রঘু ডাকাতে হয়তো অ্যাকশন থাকতে পারে, তারা নেক্সট লেভেলে হয়তো বিশ্বাস করে নেবে। আমার কথা তো বিশ্বাস করার দরকার নেই, এখন তো পাবলিক হয়ে গেছে ব্যাপারটা। তো আমি চেষ্টা করব যতটা পাবলিক না করা যায়, যতটা সেটাকে আগে শেষ করা যায়, সেটাকে রিমুভ করা যায়, আমি সেটা চেষ্টা করছি। বাট মানে আমি এটুকুই রিকোয়েস্ট করলাম তোমাদের সবার কাছে, প্লিজ এগুলোকে শেয়ার করো না, পাবলিকের কাছে পৌঁছে দিয়ে জন্য, সাধারণ দর্শক যেন একটা ক্লিন, একটা দুর্দান্ত সিনেমা দেখতে পারে, এবং দেখে জাস্ট মানে লোকে পাগল হয়ে যায় যে ওয়াও, এত বড় অ্যাকশন ইত্যাদি রাখা যাচ্ছে। সেটা তো বোঝাই যাচ্ছে যে এটা কী লেভেলের অ্যাকশন ইত্যাদি রয়েছে আর কি। যাই হোক, তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে প্লিজ। ক্ষতিটা রঘু ডাকাতের ক্ষতি না, আমরা রঘু ডাকাতের একসাথে ভালো করব। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।